ওসমান হাদি মারা গেল, এখন পর্যন্ত বাংলাদেশের কোনো মিডিয়া, বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থা আবিষ্কার করতে পারলো না যে হাদির হত্যাকারী ফয়সাল সে বর্তমানে কোথায় আছে, সে কীভাবে দেশ থেকে পালাই গেল, কোন জায়গায় আছে, এখন পর্যন্ত এক্স্যাক্ট কোনো লোকেশন তারা বাইর করতে পারে নাই। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশের এই প্রশাসন, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী, এদের আসলে কাজটা কী? এদের দ্বারা আমরা কী আশা করি আর তারা কী দিতেছে আমাদেরকে? একজন মানুষ দিনে দুপুরে হত্যা করে দেশ থেকে পালাই গেল না, কোথায় আছে এখন পর্যন্ত কোনো লোকেশন বাইর করতে পারলো না। তাহলে এই প্রশাসন দিয়ে আমাদের নিরাপত্তা কতটুকু আসবে? আমাদের ব্যাড ট্যাক্সের টাকায় করা এই প্রশাসন, আর সেই প্রশাসন কী করতেছে? ঘুমাইতেছে। দুঃখ লাগে বাংলাদেশের এই নিরাপত্তা ব্যবস্থা দেখে, যে আসলে আমরা শঙ্কিত যে ভবিষ্যতে যদি ওসমান হাদির মতো একজন লোক মারা গেল, অথচ তার বিচার হইল না, তা অথচ যদি আমি মারা যাই, একজন সাধারণ মানুষ যদি মারা যায়, তাহলে তার বিচারকে আমরা রাষ্ট্রের কাছ থেকে পাবো? ওসমান হাদির মতো একজন ব্যক্তি মারা গেল, তার বিচার বাংলাদেশে এখন কোনো মানুষ পায় নাই। সেখানে আমি যদি মারা যাই, আমাদেরকে বিচার কি আমাদের পরিবার পাইবে? কখনো পাইবে না। তাহলে বোঝা গেল বাংলাদেশের মানুষ, বেশিরভাগ মানুষ বর্তমানে আইন নিজের হাতে তুলে নেয়। কেন তুলে নেয় জানেন? কারণ প্রশাসনের কাছ থেকে আমরা পাই না, সাপোর্ট পাই না, প্রশাসনের কাছ থেকে আমরা বিচার পাই না। এই বিচার না পাওয়ার কারণে বাংলাদেশের মানুষ আইন হাতে তুলে নেয়, বিচার না পাওয়ার কারণে। ধরেন আপনার বাবাকে হত্যা করছে, ওই হত্যার বিচার পাইতে পাইতে আপনার 20 বছর, 25 বছর, 30 বছর, এমনকি নিজের বাবার হত্যাকারীর বিচার সে এই জীবনে দেখে যেতে পারে না। তা সেই লোকটা তো নিজের হাতে বিচার আইন তুলে নেবে, স্বাভাবিক, নিজের হাতে বিচার করার চেষ্টা করবে, স্বাভাবিক। আর এই ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল ঘটে, যে সরকারের কাছ থেকে বা প্রশাসনের কাছ থেকে বিচার না পাওয়ার কারণে সে নিজের হাতে আইন তুলে নিচ্ছে। এরকম ঘটনা কিন্তু অ্যাভেলেবেল আছে। এতে কি আইন শৃঙ্খলা ব্যাপক অবনতি হলে এই পরিস্থিতি তৈরি হয়। তো আমি আশা করি যে বাংলাদেশের প্রশাসন আধুনিক রাষ্ট্রের যেভাবে হত্যাকারীকে, অপরাধীকে মুহূর্তের ভিতরে ধরে ফেলায়, এরকম প্রযুক্তি বা এরকম ট্রেনিং বাংলাদেশের প্রশাসনের থাকা উচিত। আরও অ্যাক্টিভ হওয়া দরকার আমাদের প্রশাসনের, আমাদের দেশের। দিন শেষ কেউ না কেউ এই প্রশাসনের যে অবহেলা, এর কারণে কিন্তু আমরা ভুক্তভোগী সবাই।